عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শানা একটু আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক, যিনি বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ 7 শাওয়াল 1447 হিজরি, 13 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 27 মার্চ 2026 পর্যন্ত আমাদেরকে জীবিত, সুস্থ, সবল, বলা চলা হাঁটা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তারই প্রশংসা করো তো আমরা আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে তারই শেখানো ভাষাটি পাঠ করি। আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী রহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরসালিন মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো তাকওয়াবিহীন নিয়ামতগুলোর হিসাব কিভাবে দেব বা দেবেন। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে অযোগ্য একজন ইসলামের ছাত্র হিসাবে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলে রাখা ভালো যে তাকওয়া একটি ব্যাপক শব্দ। পবিত্র কোরআন এবং সুন্নায় এর ব্যবহৃত বারংবার হয়েছে। জুমার খুতবা আলোচনা বিস্তারিত করার আগে যে কথাটি বারংবার বলতে হচ্ছে, যদিও আপনাদের মসজিদে এটি তৃতীয় দফায় খুতবা, যারা হাঁটু গেড়ে হেলান দিয়ে ভর করে কাহিনার উপরে ভর করে বসে আছেন বা ঘুমাচ্ছেন তারা স্ট্রং হবেন, কারণ এটা জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল, সুন্নাহ বিরোধী কার্যক্রম। একান্তই অসুস্থতা থাকলে কেউ হাঁটু গেড়ে ভর করে বা হেলান দিয়ে বসতে পারেন, অন্যথায় হাঁটু ছেড়ে বসতে হবে। এটা হচ্ছে বিধান। তাকওয়া কি এবং কেন বিস্তারিত আলোচনা করার সুযোগ